হ্যালো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, কোথায় আপনারা? আপনাদের তো অ্যাক্টিভিটি লক্ষ্য করছি না। কিছুক্ষণ পরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ শুরু হতে যাচ্ছে। হয়তো আপনারা ভাবছেন যে বাংলাদেশ দল আজকে ভারতকে হারিয়ে বা এশিয়া কাপের যে ফাইনাল সেই রাস্তা তারা ক্লিয়ার করবে এবং সেজন্য আপনারা খুব এক্সাইটেড হয়ে আছেন কখন ম্যাচটা শুরু হবে। সবাই ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আপনাদের এই যে অপেক্ষা, আপনাদের এই যে আশা, এই আশার উপরে পানি ঢেলে দিচ্ছে ভারতীয়রা। ভারতের কিছু গণমাধ্যম, ভারতের কিছু ক্রিকেট অ্যানালাইস্ট এরকম যারা আছে, যারা ক্রিকেট নিয়ে ভালো আলোচনা করে, তারা তো বলছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতের কাছে দাঁড়াতে পারবে না। ভারত একতরফাভাবে ম্যাচ জিতে নেবে। হয়তো বাংলাদেশ 100 রানও করতে পারবে না, এর নিচে আসলে স্কোর করার সম্ভাবনা আছে। অন্যদিকে ভারত 10 উইকেটে জেতার চান্স আছে। তো এক প্রকার আমাদের যে আশা, আপনাদের যে আশা, সেই আশার উপরে পানি ঢেলে দেওয়ার মতোই কথা। শুধুমাত্র ভারতীয়রাই নয়, বাংলাদেশেরও কয়েকটি গণমাধ্যম দেখেছি খবর প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তারা বলছে যে ভারত যেহেতু একটি স্ট্রং টিম, তো আসলে তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। এজন্য আমাদের যেটি করতে হবে যে পূর্ণ শক্তির টিম নিয়ে আমাদের আসলে নামা ঠিক হবে না। আমাদের আসলে যেই ভালো ভালো খেলোয়াড় কয়েকজন আছে, বিশেষ করে 2-3 জন বলার বা 2-1 জন বলার, 2-1 জন ব্যাটার, এগুলোকে বসিয়ে রেখে অন্য অন্য কাউকে চান্স দেওয়া। কারণ যেহেতু ইন্ডিয়ার সাথে পারা সম্ভব নয়, তাই আসলে আমাদের যে মেইন যে ব্যাটার রয়েছে, বলার রয়েছে, তাদের খেলিয়ে শুধু শুধু তাদের আসলে টায়ার্ড করিয়ে লাভ নেই। কারণ আগামীকাল আবার পাকিস্তানের সাথে একটি ম্যাচ আছে। তো মানে টোটাল কথা হচ্ছে যে যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে পারবো না, তাই তাদের সাথে পূর্ণ শক্তি নিয়ে নেমে কোনো লাভ নেই। আমরা পাকিস্তানকে সফট টার্গেট করছি। পাকিস্তানের সাথে আমরা ম্যাচটা জিতে পারলে ফাইনালের রাস্তা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এজন্য আজকে কিছু আমাদের ব্যাটসম্যান এবং বোলারদেরকে বসিয়ে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে তাদেরকে খেলানো উচিত। তো এরকম কিছু মন্তব্য বা এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের কয়েকটি নিউজ মাধ্যম আমি দেখেছি তারা আসলে প্রচার করছে। অন্যদিকে আসলে আমাদের যে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা রয়েছে, তাদের দাবি অন্য। তাদের দাবি হচ্ছে যে আসলে আমাদের এশিয়া কাপ বা ফাইনালে যাওয়ার দরকার নেই। আমাদের দরকার ইন্ডিয়াকে হারানো। কাপ লাগবে না, একবার হলেও ইন্ডিয়াকে আমরা হারাতে চাই। এজন্য যাই হোক আজকে ইন্ডিয়াকে হারাতে হবে। এক একজনের এক এক ধরনের মত থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়াকে আসলে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয়। আমরা এটা জানি যে ইন্ডিয়ার সাথে হয়তো আমরা পারবো না, তবে আমরা আসলে পরবর্তীতে গিয়ে যদি পাকিস্তানের ম্যাচটা আমরা না জিততে পারি, এজন্য আসলে আমাদের যেই ম্যাচটা আজকে আছে ভারতের সাথে, এইটার উপরেই আমাদের ফোকাস করা উচিত। আমাদের উচিত নয় যে তাদেরকে ছাড় দিয়ে আমরা অন্য একটি দলের সাথে গিয়ে তাদের সাথে জিতে ফাইনালে যাব। এটা আসলে আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমার মনে হয় যে আজকে ভারতকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। আমাদের পূর্ণ শক্তি নিয়ে নামা উচিত এবং আমরা যতটুকু পারি, আসলে আমরা যদি হেরেও যাই, কিন্তু আমাদের রান রেটটা যেন ভালো থাকে, ওইভাবে আমাদের আসলে খেলাটা উচিত। সেজন্য যেটা করতে হবে, আমার মনে হয় আজকে ফাস্ট বোলার হিসাবে তানজিম সাকিবকে ইনক্লুড করা উচিত এবং নাসুম আহমেদ গত ম্যাচে ছিল, আমি মনে করি যে নাসুম আহমেদ কন্টিনিউ করুক এবং সাথে রিশাদকেও আসলে এই দলে অন্তর্ভুক্ত করা হোক। এবং আর যারা আছে তারা আসলে অপরিবর্তিত থাকবে। যদি এরকম হয়, আমার মনে হয় যে আজকে বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে। আমি মনে করি যে যদি বাংলাদেশ টসে জিতে, তাহলে প্রথমে আসলে তারা বোলিং করলে ভালো হবে। কারণ আমি দেখেছি বরাবরই বাংলাদেশ আসলে টার্গেটে ভালো খেলে। তো সেক্ষেত্রে আসলে আমাদের টার্গেটে খেলা উচিত। আর যদি আমরা আসলে টসে হেরে যাই আর আমাদের যদি ব্যাটিংয়ে পাঠায়, তাহলে আমাদের অ্যাটলিস্ট 180 থেকে 190 রানের আমাদের একটা টার্গেট তাদেরকে দিতে হবে, যাতে বাংলাদেশের যে বোলিং লাইন আপ রয়েছে তারা যেন ডিফেন্ড করতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা রইল। আশা করি বাংলাদেশ জিতবে এবং এই ইন্ডিয়াকে হারিয়ে আমরা ফাইনালের রাস্তা ক্লিয়ার করতে চাই।